এই সংকটের মুহূর্তে আপনাকে দেখতে পেয়ে অনেকটাই স্বস্তি বোধ করছি আমি। আসলে মহারাজ, খনার সংবাদ শোনার পর থেকে মনটা এতটাই উতলা হয়েছিল যে আমি রাজপ্রাসাদে না এসে থাকতে পারছিলাম না। আমি তো খনার ধর্মমাতা। কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে একটা বিশেষ সংবাদ শোনার জন্য অধীর অপেক্ষায় আছি। আপনি কোন বিশেষ সংবাদের কথা বলছেন মহারাজ? আসলে খনা যখনই বিপদে পড়েছে আচার্যদেব প্রভূতভাবে তাকে সাহায্য করেছেন, এমনকি আসন্ন বিপদের কথাও তিনি বলে দিয়েছেন। কিন্তু এবারের বিপদের কথা তো তিনি কোনো ভবিষ্যবাণী করলেন না। বলুন না, আচার্যদেব কি বলেছেন? আমার খনা সুস্থ আছে তো? সুরক্ষিত আছে তো? খনাকে আমরা ফেরত পাবো তো? আসলে আমিও একটা ব্যাপারে হতবাক হয়েছি। আচার্যদেব কিন্তু কোনো খনার ব্যাপারে কথাই বলেননি। উনি শুধু বারংবার সিংহলের কথা বলেছেন। সিংহলের কথা মানে? সিংহলের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সিংহলের যে সমূহ ক্ষতি হয়েছে, আচার্যদেব সে বিষয়ে অধিক চিন্তিত। আচার্যদেব যদি একবার প্রাসাদে আসতেন, ওনার সাথে একটু আলোচনা করতে পারলে খুব ভালো হতো। আমিও আচার্যদেবকে প্রাসাদে আসতে অনুরোধ করেছিলাম, কিন্তু মহারাজ। কিন্তু কিন্তু কি? উনি প্রাসাদে আসতে চাননি। কি? উনি প্রাসাদে আসতে চাননি? আপনার কি মনে হয় বসুন্ধরা দেবী, আমার খনা ঠিক আছে তো? সেরকমই তো আশা করি মহারানী। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমি এখনো আশা রাখছি আচার্যদেব নিশ্চয়ই খনার বিষয়ে কোনো ভালো খবর খুব তাড়াতাড়ি দেবেন। তখন ওই জঙ্গলে সিংহটা হালুম করে গর্জে উঠলো। তখন ওই ছেলেটা ভ্যা 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 ভ্যা। আমি খাবো না, ওই খাবারগুলো আমি কিছুতেই খাবো না। তোমার গল্প বিচ্ছিরি, আর আরো বিচ্ছিরি ওই খাবার। আমি কিছুতেই খাবো না। আমি জানি তোমরা আমাকে ভুলিয়ে ওই খাবার খাওয়াতে চাইছো। আমি কিছুতেই খাবো না। কেন খাবে না? ভুলে যেও না, আমি একজন রাজকুমারী। এসব অখাদ্য কুখাদ্য আমি খাই না। অখাদ্য? তো ওই চিড়ে গুড় তবুও তুমি খাবে না? না, তবু আমি খাবো না। ছেড়ে দাও, রাজকুমারী তো এসব খাদ্য মুখে রোচে না। হ্যাঁ, রাজকুমারীর জন্য মন্ডা মিঠাইয়ের ব্যবস্থা করো। দেখো রাজকুমারী, এটা প্রাসাদ নয়, যা দিচ্ছি তাই তোমায় খেতে হবে। কিছুতেই নয়, তোমরা কখনোই আমাকে এইসব খাবার কিছুতেই খাওয়াতে পারবে না। রাজকুমারী, তুমি কোথায় থাকো, কিভাবে থাকো, সে জেনে আমাদের কোনো কাজ নেই। বারবার ভালো করে বলছি তুমি এগুলো খেয়ে নাও, নাহলে থাকো খালি পেটে। ভুলে যাস না, তুই সিংহলের রাজকুমারীর সাথে কথা বলছিস। আর রাজকুমারীকে এখানে কেন এনে রাখা হয়েছে সে কথাও কি তুই ভুলে গেছিস? এই, কোনো কিন্তু নয়। রাজকুমারীর যেন কোনো রকম ত্রুটি না হয় যত্নের, সে কথা প্রধান আমাদের বারবার করে বলে গেছেন। তুই কি তাও ভুলে ভুলে গেছিস? আমি নিজে প্রধানকে কথা দিয়েছি যে রাজকুমারীর কোন রকম অযত্ন হবে না। আমি তার অন্যথা হতে দেব না, বুঝছিস? ওঠো, তুমি উঠে বসো।
লেগেছে না? তোমরা কেমন মানুষ গো? ওকে এভাবে মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, ওকে সাহায্যও করলে না? রাজকুমারী এখানে এইরকমই হয়, কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসে না। ছি ছি, এ কেমন কথা? এরকমই কথা। আমরা আমরা এভাবেই বেঁচে আছি। এতদিন হয়তো এভাবে বেঁচেছিলে, কিন্তু আর নয়। যাও, জল আর কাপড় নিয়ে এসো। কি হলো, এনে দিতে বললাম যে? আমি এখন ঠিক আছে রাজকুমার, তুমি খেয়ে নাও। নাও, খেয়ে নাও। তুমি একটু না খেলে আমি কিছুতেই খাবো না। আর আমি যদি খাই? তাহলে আমিও খাবো। আসলে দোষটা সত্যিই আমার। আমার মা আমাকে বলেছিলেন, খাবারকে অসম্মান করা কখনো উচিত নয়। কি খাচ্ছ সেটা বড় কথা নয়, ঈশ্বর তোমার মুখে খাবার তুলে দিয়েছেন, এটাই বড় কথা। মহারাজ, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভা যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাতে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। কিন্তু এর কি কোনো প্রতিকার নেই? না মহারাজ, এই মুহূর্তে বোধহয় প্রতিকার করা সম্ভব নয়। আরো বিপজ্জনক ব্যাপার হলো, সিংহরের চারিদিকে ভূমিকম্প শুরু হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু প্রাণহানি ঘটেছে, বহু মানুষ গৃহহীন। গবাদি পশু, ক্ষেত খামার সব ধ্বংস হয়ে যাচ্ছে। মহানামা আর জয়দ্রথের অভাব আমি ভীষণভাবে অনুভব করছি। ওরা দুজন তো আমার দুই স্তম্ভ। অন্তত মহানামাকে যদি একবারটির জন্য আমি কাছে পেতাম। রাজকুমারকে ছাড়া মহারাজ অচল, এটা আলাদা করে আর প্রমাণ করতে হবে না দেখছি। মহারাজ তো নিজেই বলছেন। যাক, পরিকল্পনা অনুযায়ী এগোতে পারছি। মহারাজ, আমরা যুদ্ধ করেছি, তাতে জয়লাভও করেছি, কিন্তু এই রকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কি করে আমরা পেরে উঠব, তাকে আমরা কি করে সামলাবো, সেটা কিছুতে ঠিক করে উঠতে পারছি না। হ্যাঁ প্রধানমন্ত্রী মশাই, আর সেই জন্যই আমি রাজপুরোহিত মশাইকে আমাদের আলোচনায় যোগদান করতে বলেছি। উনি হয়তো যে কোনো মুহূর্তে এসে পৌঁছবেন। এর সমাধান একমাত্র স্বাস্থ্যমতেই সম্ভব। প্রণাম রাজন।
প্রণাম রাজপুরোহিত মশাই, আপনার অপেক্ষাতেই ছিলাম। আগ্নেয়গিরি থেকে আরো অনেক লাভা বেরোচ্ছে। এর কি শাস্ত্র মতে কোনো প্রতিকার করা সম্ভব নয়? রাজন, এর প্রতিকারের উপায় এখনো আমার কাছে অধরা। তবে একটা কথা আমি আপনাকে বলতে পারি, প্রাচীন শাস্ত্র অনুযায়ী প্রকৃতির বুকে যখন কোনো বড় পাপ, অধর্ম বা অপরাধ হয়, তখনই প্রকৃতি এভাবে গর্জন করে ওঠে, আর তার প্রকোপে আমাদের সবাইকেই পড়তে হয়। তাই আমি নিশ্চিত এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ কোনো না কোনো অধর্ম বা বড় পাপ। কিন্তু মহারাজের শাসনকালে এমন কোনো পাপ কাজ বা অধার্মিক কাজ তো আমাদের হয়নি। মহারাজের শাসনে আমরা সকলে তো আনন্দেই আছি। কিন্তু জলদস্যুরা, তাদের কথা ভুলে যাচ্ছেন কিভাবে? হ্যাঁ, আপনার এই কথাটা সত্যি যুক্তিপূর্ণ। আগ্নেয়গিরি সজাগ হলো, ভূমিকম্প হতে শুরু করলো, আর তার পূর্বেই রাজকুমারী অপহরণ হলো। এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র নেই তো? মানে আমি বলছিলাম যে জলদস্যুরা রাজকুমারীকে এমন কিছু করেনি তো? কি বলছেন কি প্রধানমন্ত্রী মশাই? ক্ষমা করবেন মহারাজ, মনের মধ্যে জমে থাকা আতঙ্কের কথাই বলে ফেলেছি। আমরা কি আর কোনোদিনই আমার খনামাকে জীবিত দেখতে পাবো না? ছি 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 রাজন, কেন আপনি এভাবে কথা বলছেন? আমরা সবাই তো আপনার পাশে আছি। রাজকুমারী সুস্থভাবে ফিরে আসবেই রাজন, এ আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু কিন্তু এই মুহূর্তে যেটা আলোচ্য বিষয় তা হলো গলন্ত লাভার থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায়। আমাদের হাতের মধ্যে যা আছে সেটাই করতে হবে। বিভিন্ন অঞ্চলে যারা জীবিত আছেন তাদের সেখান থেকে সরিয়ে সুরক্ষিত অঞ্চলে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তা তো অসম্ভব। হাজার হাজার মানুষকে আমরা কোথায় সরিয়ে নিয়ে যাব? আর তার জন্য তো অনেক সৈন্যরও প্রয়োজন। আমরা সব সৈন্যদের এখানে ডেকে নেব। আমরা সীমান্তে সৈন্যদেরও এখানে ডেকে নেব। আর এখন শৃঙ্খলের যা অবস্থা, তাতে ভিন রাজ্য থেকে কেউ আক্রমণও করবে না। আর তাই জন্য সীমান্তে সৈন্যদের এখানে ডেকে নিলে কোনো ক্ষতি হবে না। কিন্তু মহারাজ, রাজকুমারী খনা নিখোঁজ। আমার প্রস্তাব হলো অর্ধেক সৈন্য উদ্ধার কার্য করুক, আর বাকি অর্ধেক রাজকুমারীকে খোঁজার কাজ করুক। না প্রধানমন্ত্রী মশাই, আমার একার সন্তানই তো শুধু নিখোঁজ নয়, এই বিপর্যয়ে বহু বাবা মার সন্তানই নিখোঁজ। আর আমি কোনো বাবা মার চোখেই জল দেখতে চাই না, কারণ আমি জানি বাবা মার বুকের কষ্ট যে কি হয়। রাজকুমারীর কথা খুব মনে পড়ছে। এত ছোট হয়েও বিপদের সঙ্গে রাজকুমারীর লড়াইয়ের ক্ষমতা আছে। রাজকুমারী দেশপ্রেম সত্যিই উল্লেখযোগ্য। মহারাজ, অন্তত কিছু সৈন্যকে রাজকুমারীকে খোঁজার জন্য মোতায়েন করে দিন। আর এই বিষয়ে যদি আর একবার দেবী জাহ্নবী এবং রানীমার সঙ্গে একটু আলোচনা করে নেন। না প্রধানমন্ত্রী মশাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিংহলের প্রজাদের প্রাণ আমার কাছে এখন অনেক বেশি মূল্যবান। তাই খনার জন্য আলাদা করে সৈন্য মোতায়েন করা সম্ভব নয়। তাহলে মহারাজ, উদ্ধার কার্য শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, আপনি অবিলম্বে সব সৈন্যদের ওখানে মোতায়েন করে দিন, কোনোভাবে যাতে বিলম্ব না হয়। ভরসা হারাবেন না রাজন, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। মহারাজের জয় হোক। বড় কি সংবাদ আছে? মহারাজ, মহাকুণ্ড গোলা থেকে নির্গত লাভা আচার্যদেবের আশ্রমের দিকে বইছে। আমরা ওনাকে ওইখান থেকে সরে গিয়ে আমাদের সঙ্গে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো অনুরোধ শোনেননি মহারাজ। ঠিক আছে, তুমি এখন যাও।
রাজন, আচার্যদেব আমাদের সিংহলের সম্পদ। উনি একমাত্র ব্যক্তি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধারের পথ দেখাতে পারেন। তাই রাজন, ওনাকে কোনো মতেই হারানো আমাদের চলবে না। আপনি ঠিকই বলেছেন রাজপুরোহিত মশাই, এই বিষয়ে আমাদের কিছু করতে হবে। আমি এই বিষয়ে বসুন্ধরা দেবীর সাথে কথা বলবো। মহারানী, এভাবে গুমড়ে গুমড়ে থাকার থেকে একটু কেঁদে নেওয়া হয়তো ভালো। আমিও খনার ধর্মমাতা, আপনার মনের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছি। না বসুন্ধরা দেবী, আমার তো চোখের জল ফেলারও উপায় নেই। কিন্তু মহারানী, এভাবে থাকলে যে আপনার মনোকষ্ট আরো বাড়বে, চোখের জলে মনও কিছুটা হালকা হবে। কিন্তু এই ছোট্ট শিশুটি, ও তো জয়দ্রথের সন্তান, আমার দায়িত্বে আছে। আমি যদি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাই, তাহলে ওর কি হবে ভাবুন তো। খনার কোনো খবর পেলেন মহারাজ? না, কোনো খবর পাওয়া যায়নি। বরং আরেকটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন। আমরা আচার্যদেবকে আশ্রম থেকে সরিয়ে আনতে চাইছি, কিন্তু যেহেতু উনি কোনো বিশেষ কারণ ছাড়া কোনো কাজ করেন না, সেহেতু উনি কিছুতেই আশ্রম থেকে বেরিয়ে আসতে চাইছেন না। দেখুন, এখন প্রাকৃতিক যা দুর্যোগ চলছে, যা অবস্থা, তাতে আপনার অনুমতি ছাড়া আমরা কিছুতেই স্থির করে উঠতে পারছি না যে আমরা আচার্যদেবকে জোর করে আনবো কিনা। হয়তো উনি সিংহলের জন্যই আত্মত্যাগ করতে চাইছেন। না, তা হতে পারে না। আমরা এইভাবে আচার্যদেবকে হারাতে পারি না। আপনি দয়া করে আমাদের অনুমতি দিন, যাতে আমরা ওনাকে আশ্রম থেকে সরিয়ে আনতে পারি। আমিও আপনাকে অনুরোধ করছি বসুন্ধরা দেবী, আপনি দয়া করে অনুমতি দিন। আর তাছাড়া খনার তো আপনাকে আর আচার্যদেবকে বিশেষভাবে প্রয়োজন।